কাছে গেলে লাভ কি, ওলির কাছে বায়াত গ্রহণ করলে লাভ কি, ওলির কাছে যাওয়ার আমাদের লাভ কি, ফায়দা কি? সংক্ষেপে শেষ করে দেই। আপনারা জানেন আজকের আর কালকের কথা না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা যার ওফাত হচ্ছে 131 হিজরিতে, এই আল্লাহর ওলি রহমাতুল্লাহ তাআলা উনি ডাক দিয়ে বললেন, জগতের মুসলমান, ও জগতের মুসলমান, শোনো শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দেই, আমি তোমাদেরকে শুনিয়ে দেই। কি জানাইবেন, কি শুনাইবেন, একটু কি জানতে পারি? ডাক দিয়ে বলেন, আমি তোমাদেরকে জানাইব, আর তোমাদেরকে আমি শোনাচ্ছি, কি একটু জানো? কি জানবা? আমার ভক্ত মুরিদানরা এই শেরপুর ঝিনাইগাতির কোন একটা দোকানে বৈশা বলছে, আল্লাহর ওলির ধর্ম সত্য, পীর মুরিদিয়ানা সত্য, পীরের কাছে হাত দিয়ে বায়াত হতে হবে, মুরিদ হতে হবে, নতুবা তুমি বরবাদ হওয়ার, ঈমান হারা হয়ে মরার আশঙ্কা থাকবে। এই কথা বলছে, শুনছে এক ইহুদি পণ্ডিতের লোকের এই কথা শুই না, নারে না, তোমাদের আল্লাহর ওলির পীর মুরিদি ধর্ম এটা সত্য নয়, বরং আমাদের ইহুদি ধর্মটাই সত্য। নাউজুবিল্লাহ কোন। এখন এই আল্লাহর ওলির মুরিদান আর ওই খ্রিস্টান পাদ্রীর মুরিদান দুইজনের তর্ক লাগলো। তর্ক লাগার পরে খ্রিস্টান পাদ্রীরা বলে, তোমাদের আল্লাহর ওলি আর আমাদের খ্রিস্টান পাদ্রী দুইটাকে একত্রে করব, তাদের দুজনকে একত্রে কইরা আমরা জিজ্ঞেস করব, তোমাদের আল্লাহর ওলির পীর মুরিদি ধর্ম সত্য নাকি আমাদের খ্রিস্টান ধর্মই সত্য, এটা আমরা প্রমাণ করব। কথা মতো কাজ। সামনে শুক্রবার সকাল 10টার সময় এই শেরপুরের সবচাইতে বড় যে স্টেডিয়াম মাঠ, ওই মাঠের মধ্যে সকাল 10টায় একটা কনফারেন্স ডাকা হবে, বাহাস হবে, মুনাজারা হবে। এই বাহাস আর মুনাজারার নীতি কোনো কিতাব দিয়ে না, এই বাহাস হবে দুনিয়ার কোনো কিতাবাদি দিয়ে না, এই বাহাসটা হবে অন্যরকম ভাবে। কিভাবে বাহাস করবেন হুজুর? একটু কি বলবেন না? এবার ওই খ্রিস্টান পাদ্রীর সাথে একত্রে বৈশা পরামর্শ করলো, কিতাব দ্বারা আমরা বাহাস করব না, একটা গর্ত খুইদা ওই গর্তের ভিতরে আগুন জ্বালাইয়া দিব, গর্তের ভিতরে আগুন জ্বালাইয়া তুমি খ্রিস্টান পাদ্রীও হাত ঢুকাইবা, আমি আল্লাহর ওলি মালিক বিন দিনারও হাত ঢুকাইব। যার হাতটা আগুনে পড়বে তার ধর্ম মিথ্যা, যার হাত পড়বে না তার ধর্মটা হবে সত্য। জবান থাকলে চিল্লায়া বলা যাবে কি মারহাবা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, আবার উপযুক্ত হইলে তোমায় ডাইকা নিবে ঘরের দয়াল, টাই নাই আনবে ঘরে পাগলা দূর করিয়া দিবে তোমার এই মনের যত জ্বালা, দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, ওরে সামাদ চিস্তির খেলা। 36 বছরের কালেও কারো এ জ্ঞানা কি ফুটে না, আবার 6 বছরের কালে খাজা পাইছে 16 আনা রে দয়াল, দিচ্ছে 16 আনা। কথা কোন ঠিক কিনা? ডান হাত তুলে বলুন ঠিক কিনা? যারে খুশি তারে দিয়া মিলাই তাওহীদের মেলা, মারহাবা কোন। যারে খুশি তারে দিয়ে বাজার, এই বাজার মিলাইছে, এটা সবাই পারবে না, কেউ ঠিক নেই। এই বাজার যদি সবাই পারতো, ও ভাই তোমার আব্বা, তোমার দাদা, তোমার নানার কবরে কয়জন যায়? আজকে তুমি আত্মীয় হয়েও বছর 10টা হয়ে যাচ্ছে, জানো না কবরের চিহ্ন কোথায়, কবর কোথায়। এরকম ভাগ্যবান কবরস্থানে মানুষ আছে না নাই? আর সামাদ সৃষ্টি সাহেবের আজকের এই উরুসের মধ্যে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, তার মানে বোঝা যায় যে কি বলে ভ্রমর সেখানে যায় যেখানে মধু আছে। হ্যাঁ, কেউ মধু না থাকলে কেন যাইব? দেখতে সুন্দর ফুল যদি আপনি রাখেন,
খুব সুন্দর চমৎকার। আর আরেকটা ফুল যেখানে সুঘ্রাণ বাইর হয় অরিজিনাল। কাগজের ফুলে ভ্রমর বসে না, অরিজিনাল ফুল যদি লুকায়ও রাখেন ওইখানেই ভ্রমর যায় বসে। কথা কন ঠিক কিনা? অতএব পাগলা, আগে বুঝতে হবে আল্লাহর ওলিদের মাকাম অর্জন করতে হবে। না কইরা বিরোধিতা করলে, নাক সিটকাইলে, কপাল ঘুষ করলে তুমি বিপদে পড়বা, আল্লাহর ওলির কোনো ক্ষতি হবে না। কথা কোন ঠিক কিনা? মালিক বিন দিনার বাহাসটা হবে কিরকম? আগুনের গর্ত কইরা ওই আগুনের ভিতরে তুমি খ্রিস্টান পাদ্রী হাত ঢুকাইবা, আর আমি মালিক বিন দিনার আল্লাহর ওলি আমিও হাত ঢুকিয়ে দিব। পাগলারে যার হাতখানা আগুন পুরাইব ওই ব্যক্তির ধর্ম মিথ্যা হয়ে যাবে, আর যার হাত আগুন পুরাইব না ওই ব্যক্তির ধর্ম হবে সত্য। কথা মতো কাজ। এবার শুক্রবার দিন সকাল 10টায় মনে করেন এই বাহাস অনুষ্ঠিত হইব শেরপুর বড় স্টেডিয়ামের ভিতরে। লক্ষ লক্ষ মানুষ একত্র হইয়া গেছে, লক্ষ লক্ষ মানুষ এবার দেখার জন্য হতভম্ব হয়ে গেছে। এটা কিতাব দ্বারা প্রমাণ করবে না, কোরআন দ্বারা প্রমাণ করবে না, হাদিস দ্বারা প্রমাণ হবে না, প্রমাণ হবে আগুন দিয়ে। যার হাত পোড়াইব তার ধর্ম মিথ্যে, যার হাত পোড়াইব না তার ধর্ম সত্য। কথা মতো কাজ। শুক্রবার হয়ে যায়, সকাল 10টা বেলা দেখা গেল ইহুদি পাদ্রী আইসা উপস্থিত হয়ে গেল। ওই তো আল্লাহর ওলি আস্তে আস্তে আসতেছে, আস্তে আস্তে দুজন স্টেজের মধ্যে উঠা চুপচাপ বসে গেল। লক্ষ লক্ষ মানুষ, ভক্ত মুরিদান, আল্লাহর ওলির মুরিদানরাও আছে, খ্রিস্টান পাদ্রীর অনুসারীরাও আছে, সব মানুষ একত্রে কিছু মানুষ দেখার জন্য আসছে। বন্ধুরে, এত বড় চমৎকার কাহিনী জীবন তো আর শুনি নাই। মানুষ যখন বাহাস করে, কোরআন হাদিস দিয়ে বাহাস করে, আর সে বাহাস করবে নাকি আগুন জ্বালিয়ে। কথা মতো কাজ। এবার আল্লাহর ওলি আর ওই খ্রিস্টান পাদ্রী আগুন দেখা বলতেছে, শোনো আল্লাহর ওলি বলো খ্রিস্টান পাদ্রী তুমি কিভাবে এই বাহাসটা করতে চাও? তুমি আগে হাত ঢুকাইবা নাকি আমি আল্লাহর ওলি আগে হাত ঢুকাইব? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি মালিক বিন দিনার, হুজুর আগুন তো বাড়ে কমে, কখন আগুন বেশি হয়, কখনো আগুন একটু কম হয়। অতএব আমরা আকপিস করে হাত ঢুকাইব না, আমরা একসাথে হাত ঢুকাইব। কথা মতো কাজ। আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা হাতখানা বাহির করে, আর ওই দিকটা খ্রিস্টান পাদ্রীও হাতটা বাহির করলো। একসাথে দুজনে আগুনের ভিতর হাত দিয়ে দেয়। 10 মিনিট, 5 মিনিট, 30 মিনিট, 39 মিনিট, 40 মিনিট হয়ে যায়, কারো হাত পুড়ে না। মাটির মধ্যে হয় হুল্লা, চিৎকার করতে লাগলো জগতের মুসলমান। কিভাবে বুঝাইতাম আল্লাহর ওলির মর্যাদা কত বেশি? মানুষ চিৎকার করতে লাগলো। আল্লাহর ওলির ভক্ত মুরিদানরা বলে, আমাদের আল্লাহর ওলির ধর্ম মুসলমান ধর্ম, পীর মুরিদি ধর্ম, এটা সত্য। অপর দিকে খ্রিস্টানরা ডাক দিয়ে বলে, আমাদের খ্রিস্টান ধর্মও সত্য। এবার যখন মানুষ চিল্লাইতে লাগলো, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এ জগতের মুসলমান, একটু তোমাদেরকে বলি শুনবানি। কি বলতে চান বলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, 40 মিনিট হাত রাখলাম একত্রে, এবার আমি একটু আগুন কমিয়ে দেই, এরপরে তুমি খ্রিস্টান পাদ্রী হাতটা ঢুকাও। তোমাকে 40 মিনিট নয়, তুমি মাত্র 1 মিনিট হাতটা রাখো। খ্রিস্টান পাদ্রী কনা হুজুর আগে আপনি দেন, কনা তুমি দাও। খ্রিস্টান পাদ্রী হাত দিছে, সাথে সাথে হাত পুরাই যায়। এখন আল্লাহর ওলি যেই মাত্র হাত ঢুকায়, হাত পুরে না। মানুষ জিজ্ঞেস করে, হুজুর এতক্ষণ যাবত হাত পুরলো না, এখন কেন আপনারা হাত পুরে? এখন ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও আমার ভক্ত মুরিদরা, অনুসারীরা, তোমরা শোনো, তোমরা আমাকে মানো, বড় ভালো কথা, কিন্তু আমি একটা টেকনিক করলাম, একটা চিন্তা করলাম। আমি নিজেও জানি আমার ধর্মটা সত্য নয়, আমার যে সিলসিলা এটা সত্য নয়। আমি খ্রিস্টান পাদ্রীর কোনো পাওয়ার নাই, আল্লাহর ওলি মালিক বিন দিনারের পাওয়ার আছে। আমি আল্লাহর ওলি মালিক বিন দিনারের সাথে হাত দেওয়ার চিন্তা করলাম, আর আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ গো, আমি জানি আমার
ধর্ম সত্য নয়। এখন মালিক বিন দিনার যখন হাত ঢুকাইব, ওই মালিক বিন দিনারের হাতের উসিলাই আল্লাহ তুমি আমার হাতটাকে হিফাজত করে নিও। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর ওলি যারা হয়, ও বন্ধু, এরা কোনো সাধারণ ব্যক্তি নয়, দুনিয়ার আগুনও এদেরকে পোড়ায় না। তাহলে যদি আপনি হক্কানি কোনো পীরের হাতে হাত দিয়ে মুরিদ হইয়া যাও, আল্লাহর ওলির সাথে যদি সংস্পর্শ থাকে, আল্লাহর ওলি তোমাকে দুনিয়ার আগুন বলো আর আখিরাতের আগুন বলো, আল্লাহর ওলি তোমাকে বাঁচানোর ক্ষমতা রাখে। কথা কন ঠিক না? রাগ করছেন? হ্যাঁ, তাহলে প্রমাণ হয়ে যায় আল্লাহর ওলির হাতে জন্য হাত দিয়ে বায়াত হতে হবে। কেন বায়াত হবেন? বায়াত হলে লাভ হইল আল্লাহর ওলি আপনাকে দুনিয়ার পেরেশানি থেকে হেফাজত করবে, আপনাকে আখিরাতের পেরেশানি থেকেও হেফাজত করবে। এই জন্য বাবাজির আমার হক্কানি পীর দেখে মুরিদ হয়ে যাবেন, যিনি শরীয়ত বুঝে, মারিফত বুঝে, তরিকত বুঝে, হাকিকত বুঝে, ওই ব্যক্তির কাছে যাইবেন, কানা পীরের কাছে যায়েন না, তাহলে আবার সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলি, এখনো যারা হক্কানি কোন পীরের হাতে হাত দিয়ে বায়াত হন নাই, বায়াত হয়ে যাবেন। কারণ বায়াত হওয়ার কথা কোরআনের মধ্যেও আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোরআনের মধ্যেও আছে। ও জগতের বন্ধুরে, আপনারা বলবেন হুজুর কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা 26 নম্বর পারার 10 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। জবান থাকলে চিল্লায়া বলেন না একবার মারহাবা। আল্লাহ কোরআন পাঠাইলেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাইতে। মারহাবা কন। কোরআন পাঠাইলেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। কথা কন ঠিক কিনা? লম্বা হয়ে যাবে, আজকে লম্বা করবো না, 9টা পর্যন্তই না থাকা কেউ। হ্যাঁ, আর একটু কইতাম তাহলে একটু কন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা কন। আমার মুস্তফা ভাই চিনান সবাই, ওই যে বৈশা আছে আমার মিতা, আমি নতুন, উনিও নতুন, আমার মহব্বতের সম্পর্ক। একটু আগে একটা কথা বলেছিল আমাকে, আমি নাম বলবো না, কোনো একজন মহব্বতের ভক্ত সেই দরবারে অনেক কিছু করে, কেমন করে ভাঙলাম না, অনেক কিছু করে নিজের সাধ্য অনুযায়ী উনি অনেক বাতি অনেক কিছু দেওয়ার চেষ্টা করে, ঠিক নেই, অনেক কিছু দেওয়ার চেষ্টা করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদেরকে বলে আজকে আপনারা এই আব্দুস সামাদ চিশতি সাহেবের এই রওজার, এই মাজার শরীফ, এই রুসের মধ্যে আপনারা কমবেশ এমনও মানুষ আছেন 5 বছর 10 বছর ধরে আসতেছেন, আছেন না? আমাকে বলছে এমন মানুষ আছে যারা 5 বছর 10 বছর ধরে আসে। এখন আপনি 10 বছর ধরে আসতেছেন, মনে মনে ধারণা ছিল আমার পীর মুর্শিদ অথবা আমার পীর ভাই অথবা আল্লাহর ওলি এই জায়গার মধ্যে ঘুমিয়ে আছে। আমি ওই আল্লাহর ওলির মাজারের মধ্যে গেলাম, তার ওসিলা দিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ আমি যদি গুনাহগার, তোমার মাহবুব আব্দুস সামাদ চিশতি সাহেবের ওসিলায় আমাকে তুমি কাজটা সমাধান করে দাও। অনেক দিন চাইছেন, এখন পর্যন্ত পান নাই, এরকম ব্যক্তি আছে না নাই? জুড়ে এখন আছে না নাই? শাহজালাল আমিনের মাজার শরীফে যাইয়া কাল্লার আর বললেন, খাসি দিলেন, কত কি দেন আপনারা, টাকা দেন, পয়সা দেন, গরু দেন, কত নিয়ত করলেন, ছেলেটা বিদেশের বাড়িতে, আমি আল্লাহর ওলির মাজারের মধ্যে উন্নয়নের কাজের জন্য আমি 10,000 টাকা দিব। 10,000 টাকা দিচ্ছেন, কিন্তু কোনো ভালো ফল পান নাই, এরকম হয় কিনা? হয়। আল্লাহর ওলির মাজার শরীফের মধ্যে পেটের ব্যথা নিয়া যায় দাঁড়ায় কান্দে, হাফেজে কোরআন, কোরআনের হাফেজ একজন ছেলে, কম বয়সী আমাদের মতো ছেলে, ওই ছেলে কোরআনের হাফেজ, সে 10 পারা কোরআন তেলাওয়াত কইরা হাত তুইলা কাঁদে আর বলে, আল্লাহ রে
তোমার এই অলির খাতিরে পেটের ব্যথা ভালো কইরা দাও। কিন্তু মোনাজাত শেষ কইরা যখন চলে আসব, পেটের ব্যথা আগে ছিল একটুখানি 30 গুণ, এখন বাইরা এটা হইছে 50 গুণ। সুবহানাল্লাহ কোন। পেটের ব্যথা বেড়ে গেছে কোথায় যাওয়ার কারণে? আল্লাহর ওলির মাজার শরীফে যাওয়ার কারণে। পাগলা পেটের ব্যথা নিয়ে বাড়িতে আসছে, কত ডাক্তার কবিরাজ হাকিম ডাক্তারের ওষুধ খাইলো, কিন্তু পেটের ব্যথা ভালো হয় না। দ্বিতীয় দিন পেট দইরা কুকরায় কুকরায় আস্তে করে আল্লাহর ওলির মাজারের পাশে যাইয়া আবার 10 পারা থেকে 20 পারা কোরআন তিলাওয়াত করলো। কোরআন তিলাওয়াত কইরা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার পেটের ব্যথা কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, ভালো হয় না, আমার পেটের ব্যথা ভালো কইরা দাও। কিন্তু দ্বিতীয় দিন অনেক বেশি কান্নাকাটি করার পরে ওই ব্যক্তির পেটের ব্যথা ভালো হয় না। তৃতীয় দিন আসলো, 30 পারা কোরআন পড়লো, পয়রাইবার পাগলাই হাত তুইলা কাঁধে আর বলে, আল্লাহ গো, আমি জানি আমি গুনাহগার, তোমার এই অলির খাতিরে তুমি আমার পেটের ব্যথা ভালো করো, কিন্তু পেট ব্যথা ভালো হইল না। পাগলা রাগ হইয়া ওই মাজারের উপরে একটা লাঠি ছিল, আঘাত করলো। আঘাত কইরা বাড়িতে এসে শুয়ে পড়ে আর বলে, না রে না, আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা নাই, আল্লাহর ওলিরা কিছু দিতে পারে না, আল্লাহর ওলিদের কাছে গেলে দোয়াও কবুল হয় না, আল্লাহর ওলির ওসিলা দিলে কোনো লাভ হয় না। এই কথা বলতে বলতে পাগলাই পেটের ব্যথা নিয়া ঘরের মধ্যে আইসা শুয়ে পড়ছে। পেট ব্যথায় কানতে কানতে যখন ঘুমিয়ে যায়, রাত্র গভীর হইয়া গেল। বন্ধুরে, ও আমার বাবাজিরা, ঝিনাইগাতের আব্বারা, শেরপুরের বাবারা, রাত্র যখন গভীর হইয়া যায়, হঠাৎ করে স্বপ্নে দেখে কে জানি গো একটা সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি, সুন্দর পাগড়ি মাথায়, সাদা জামা পরিহিত ব্যক্তি আইসা বলে, ওহো পাগলা রে, তোর পেটের বুঝি ব্যথাটা খুব বেশি হচ্ছে। সুবহানাল্লাহ, তোমার পেটের ব্যথা অনেক বেশি হচ্ছে পাগলা, বুঝি সহ্য করতে পারছো না। এ পাগলা, জামাটা একটু উঠা। যেই মাত্র জামা উঠাইলো, ওই ব্যক্তিটা তার থুতু মোবারক নিয়া এইভাবে আস্তে করে মালিশ করে দিল। দিতে দেরি স্বপ্নের মধ্যেই ওই হাফেজে কোরআন দেখে তার পেটের ব্যথাটা সাথে সাথে ভালো হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যেই ওই হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, হুজুর আপনি কে গো? আমাকে তো উপকার করলেন, আপনি চলে যাচ্ছেন, পরিচয়টা একটু দিয়ে যান। বলে, পাগলা, আমার রওজার পাশে বৈশা তুমি কোরআন তিলাওয়াত করছো, আর তোমার পেট ব্যথা নিয়ে রাগ হয়ে আজকে আঘাত করছো। দেখো আমার পিঠের মধ্যে তোমার আঘাতের চিহ্নটা এখনো রয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমি জানতে চাই তাহলে প্রথম দিন কেন পেটের ব্যথা মাফ না কইরা বাইরা গেল, দ্বিতীয় দিন আরো বাইরা যাই, তৃতীয় দিন বেশি বাইরা যাই, আমি এই পেটের ব্যথা সহ্য করতে না পাইরাই তো আঘাত করলাম, এর কারণটাকে একটু জানতে চাই। যেহেতু আপনি পেট ব্যথা ভালোই করে দিতে পারবেন, প্রথম দিন কেন দিলেন না, দ্বিতীয় দিন কেন দিলেন না, তৃতীয় দিন কেন দিলেন না, স্বপ্নের মধ্যে কেন আসলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও হাফেজে কোরআন বাবা, তোমার কণ্ঠের তিলাওয়াত এত সুন্দর, তোমার কণ্ঠ মুবারকের তিলাওয়াত আমার এত ভালো লাগতেছিল, আমি চিন্তা করলাম এখন যদি তোমার আমি এই মুহূর্তে পেটের ব্যথা ভালো করে দেই, তুমি তো দ্বিতীয় দিন আসবা না, এই জন্য আমি পেটের ব্যথা বাড়াইলাম যাতে দ্বিতীয় দিন আসো। এখন দ্বিতীয় দিন আইসা দেখলাম তোমার পেটের ব্যথা তুমি যদি আজকে ভালো করে দেই আর আসবা না, আর একটু বাড়াইয়া দিলাম। তৃতীয় দিন তুমি ধৈর্য হয়ে গেলা, অসহ্য হয়ে গেল, তুমি আঘাত করে চলে আসলা। ও পাগলা, পেটের ব্যথা ভালো করলাম, যদি মন চাই রে পাগলা, আমার রওজার পাশে যাইয়া, মাজারের পাশে যাইয়া দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত কইরো, তোমার কোরআন তেলাওয়াত আমি আমার রওজায় শুয়ে শুয়ে সেটা শুনতে পাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা, আপনি যদি আজকের
মাহফিলের মধ্যে রুসের মধ্যে 5 বছর যাবত আসেন, কত নিয়ত করেন, নিয়ত পূর্ণ হয় না। ও বাবারা করুন যাইতো না। আল্লাহর সাথেও কিন্তু এটাই হয়। দেখবেন চোর বদমাশ সিটার লুচ্চা যেগুলা খারাপ কাজ বেশি করে, ওই বেটায় হাত তুইলা দোয়া করলে কিতাব প্রমাণ করে দোয়াটা সাথে সাথে কবুল হয়। আর তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, ভালো ব্যক্তি, যে ব্যক্তি হক হালালি বুঝে শুনে চলে, মানুষকে গালি দেয় না, মানুষকে আঘাত করে না, আল্লাহর ওলির দরবারে যায়, পীর মুরিদিতে বিশ্বাস করে, আল্লাহর কাছে চাই, কিন্তু যা চাচ্ছে পাচ্ছে না। কেন জানেননি? আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার কাছে কতি মিনতি কইরা চাও, তোমার চাওয়াটা বড় ভালো লাগে। তুমি যখন চাও আমি শান্তি পাই, তোমার চাওয়াটা আমার কাছে মধুময় মনে হয়। এই জন্য আমি তোমাকে এই জিনিসটা দিলে তো আর চাইবা না। এই জন্য আমি চাই বান্দা আমার কাছে চাইতে থাক, আমি আল্লাহর ভালো লাগতে থাকুক। বান্দা যখন অধৈর্য হয়ে যাবে, বান্দা যখন হয়রান পেরেশান হয়ে যাবে, কিতাব প্রমাণ করে ওই সময় আমার আল্লাহর দেওয়া শুরু হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। দেখা দাও, দেখা দাও মোরে, তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না। আরে দেখা দাও, দেখা দাও মোরে, দেখা দাও, দেখা দাও মোরে। রাত্রির শীতে শুয়া থাকি, দয়াল তোমার স্বপ্নে দেখি রে। রাত নিশীতে শুয়া থাকি, শাবাত চিশতি তোমার স্বপ্নে দেখি রে। জায়গা দেখে সবে মিছে, তুমি নাই পাশে, দেখা দাও, দেখা দাও মোরে, দেখা দাও, দেখা দাও মোরে। ওরা আমার চিশতি নিঠুন কালা, ওরা দূরে বৈশা বাড়াই জাহালা রে। বিশ্বের তীরে মা রে লোহ দয়ালা মার অন্তরে, বলেন বিশ্বের তীরে মা রে লোহ দয়ালা মার অন্তরে। দেখা দাও, দেখা দাও মোরে, দেখা দাও, দেখা দাও মোরে। তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে। দেখা দাও, দেখা দাও মোরে, দেখা দাও, দেখা দাও মোরে। জবান থাকলে চিল্লায় কোন মারহাবা। তাহাজ্জুদের নামাজ পড়বেন, পয়রাপন পীর মুর্শিদকে যদি আপনি এইভাবে মাথাটাকে নত কইরা 1 দিন 2 দিন 3 দিন ডাক দেন, আপনার মুর্শিদ পৌঁছাইব আমার নবীজির কদমে। আর আমার নবী আপনাকে পৌঁছায় দেব ওলি আউলিয়ার কাতারে। জবান থাকলে চিল্লায় কওয়া যাইব কি মারহাবা। এই জন্য তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন বাবাজির আমার, তাহাজ্জুদ পড়বেন। শুধু তাই না, ধ্যান করবেন, মুরাকাবা মুশাহাদা করবেন। এই মুরাকাবা মুশাহাদাই আপন কালবের মধ্যে যদি আপনি পীর মুর্শিদের মহব্বত ভালোবাসা জাগাইতে পারেন, এই পীর মুর্শিদ আপনাকে নিয়ে যাবে মদিনাওয়ালা নবীর কাছে। আর আমার নবী তোমাকে নিয়ে যাবে ওলি আউলিয়ার কাতারে। কথা কোন ঠিক না?